বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না? জেনার গুনাহ থেকে কি মাপ পাওয়া সম্ভব? তওবা কিভাবে করা উচিত? রিলেশন করলে কি ইবাদত কবুল হবে? মোবাইল ফোনে বিয়ের পর হাজবেন্ড দেশে আসলে কি আবার বিয়ে পড়াতে হবে? আমি রাগ হয়ে আম্মুর সাথে কথা বলি না, এজন্য কি কোনো পাপ হবে? পুরুষ হওয়া সত্ত্বেও নিজেকে প্রকাশ্যে মহিলা বলে দাবি করে এবং এটাই সে বিশ্বাস করে আল্লাহ সৃষ্টিকে অস্বীকার করার মাধ্যমে সে কি কাফের হয়ে গেছে? সমাজে মানুষদের বলতে শোনা যায় 6 বা 8 বছর বয়সে নাকি সুন্নতে খাতনা করা যাবে না। খাতনার জন্য কি কোনো বয়স নির্দিষ্ট করা আছে? পল্লী চিকিৎসক যারা হসপিটালে রোগী পাঠিয়ে কমিশন নিয়ে থাকে, এটা কি হালাল? প্রিয় দর্শক, চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। সুজানা ইসলাম লিখেছেন, জেনার গুনাহ থেকে কি মাপ পাওয়া সম্ভব? তওবা কিভাবে করা উচিত? সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। জেনার গুনাহ থেকেও আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চাইতে পারি এবং এটার জন্য তওবা করার উপায় হলো যেটি হয়েছে সেজন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে আর কখনো সেই গুনাহ যেন না হয় সেজন্য সংকল্প করা সুদৃঢ়ভাবে। হাসান স্বামী লিখেছেন, রিলেশন করলে কি ইবাদত কবুল হবে? রিলেশন করা মানে হারাম সম্পর্কে জড়ানো। হারাম সম্পর্কে জড়ানোর ফলে গুনাহ হবে, আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হবে, কিন্তু এর ফলে ইবাদত যে কবুল হবে না ব্যাপারটা সেরকম নয়। তবে এটা ঠিক, গুনাহের ফলে আল্লাহর সাথে বান্দার দূরত্ব তৈরি হয়, ইবাদত কবুলের সম্ভাবনা কমে আসে। সঞ্জিদা আক্তার লিখেছেন, মোবাইল ফোনে বিয়ের পর হাজবেন্ড দেশে আসলে কি আবার বিয়ে পড়াতে হবে? মোবাইল ফোনে বিয়ের যে শরঈ পদ্ধতি আছে সেই পদ্ধতিতে বিয়ে হলে নতুন করে আর বিয়ের দরকার নেই, কিন্তু মোবাইলে শুধুমাত্র প্রস্তাব সম্মতি দিল, কবুল বলল, এরকম ভাবে বিয়ে বিশুদ্ধ হয় না। বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য কাউকে অভিভাবক বানিয়ে তার মাধ্যমে প্রস্তাব বা সম্মতি জানাতে হয়। যথাযথ নিয়ম আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেভাবে যদি হয়ে থাকে তাহলে দেশে আসার পর আর বিয়ে পড়ানোর প্রয়োজন নেই। লিও জেমস এআইডি থেকে আপনি লিখেছেন, আমি রাগ হয়ে আম্মুর সাথে কথা বলি না, এজন্য কি কোনো পাপ হবে? 2 দিন বা 3 দিন পর্যন্ত রাগ করে থাকতে পারেন, অভিমান করে থাকতে পারেন, কিন্তু এর বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুনাহ হবে, আর বিষয়টি মায়ের সঙ্গে হওয়ার কারণে তা আরও বেশি জঘন্য হবে। অতএব নিজের ব্যক্তিগত ইগো বা জেদ এগুলোকে পদদলিত করে আল্লাহর নির্দেশকে আমাদের সামনে রেখে অগ্রসর হতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো, আমার পরিচিত একজন সমকামে আসক্ত, সে পুরুষ হওয়া সত্ত্বেও নিজেকে প্রকাশ্যে মহিলা বলে দাবি করে এবং এটাই সে বিশ্বাস করে আল্লাহ সৃষ্টিকে অস্বীকার করার মাধ্যমে সে কি কাফের হয়ে গেছে? সন্দিগ্ধভাবে এটা গর্হিত বিষয়। ব্যক্তি বিশেষ কাফের হয়েছে কি হয় নাই তার এক্সাক্ট অবস্থাটা কি সেটা আসলে আরেকটু দেখে শুনে তার সম্পর্কে হয়তো মন্তব্য করতে হবে। তবে সন্দেহাতীতভাবে এটি হারাম এবং গর্হিত কথা এবং তিনি ভয়াবহ গুনাহে লিপ্ত, এবং এটা আল্লাহর বিধান নিষিদ্ধ থাকার জানার পরও তিনি যদি মনে করেন যে এটা মানা দরকার না, তাহলে তো তার ঈমান থাকার কোনো প্রশ্ন ওঠে না। এরকম ব্যক্তিকে কাউন্সেলিং করা দরকার এবং তার মানসিক চিকিৎসা প্রয়োজন। এ ধরনের মানুষকে কাউন্সেলিং করলে, মানসিক চিকিৎসা করলে এবং বিভিন্ন চিকিৎসা করলে তাদের সুস্থ হওয়া পথ সুগম হতে পারে। মিরাজ আহমদ আপনি লিখেছেন, নতুন বিয়ে করার পর দেরি করে সন্তান নেওয়ার কোনো সুযোগ আছে কিনা? নতুন বিয়ে করার পর যদি যৌক্তিক কোনো কারণে সন্তান দেরি করে নেন, সাময়িক সময়ের জন্য জন্মবিরতি করেন, সেটা জায়েজ আছে, কিন্তু সন্তান কি খাবে, তাকে কি খাওয়াবো, এখন উপার্জন নাই, এ সমস্ত চিন্তা থেকে করলে সেটা অবশ্যই না জায়েজ কাজ। ক্রেজি বাই এআইডি থেকে আপনি লিখেছেন, সমাজে মানুষদের বলতে শোনা যায় 6 বা 8 বছর বয়সে নাকি সুন্নতে খাতনা করা যাবে না। খাতনার জন্য কি কোনো বয়স নির্দিষ্ট করা আছে? না, এরকম কোনো ইয়ে নেই, আপনার কথা নেই শরীয়তে যে নির্দিষ্ট বয়স আছে। জন্মের পর সুন্নতে খাতনা করে দেওয়ার প্রচলন আছে সৌদি আরব সহ বিভিন্ন মিডল ইস্টের দেশগুলোতে। বাচ্চারা তখন টেরও পায় না, খুব সহজে সুন্নত খাতনা হয়ে যায়, সেটাও ঠিক আছে। আবার 6-7 বছর 8 বছর হলে তখনও করা যেতে পারে। কোনো বয়স ফিক্স করে দেওয়ার নেই এবং এরপরে আর করা যাবে না এরকম না। এমনকি কেউ প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তারপর তিনি ইসলাম গ্রহণ করেছেন, তার যদি খাতনা না হয়ে থাকে ওই বয়সে খাতনা করার বিধানও কিন্তু রয়েছে। এমনি ইমরান হোসেন আপনি লিখেছেন, কোরবানির ঈদের দিন কোরবানি না দিয়ে আকিকা দিলে আকিকা হবে কিনা? কোরবানির ঈদের দিন কোরবানি না দিয়ে আকিকা দেওয়া অবশ্যই না জায়েজ এবং গর্হিত কাজ, কারণ কোরবানির দিন কোরবানি দেওয়াটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ তাআলার, এবং কোরবানির বিধানটাই হলো আবশ্যক। আকিকা তো সন্তান জন্মের 7ম দিনে করবেন, তার ওই দিন না হলে আগে পরে করলে হয়ে যাবে, কিন্তু কোরবানি তার আগে পরে করলে হবে না, এই জন্য কোরবানিকেই অগ্রাধিকার দিতে হবে। এস এম মাসুম বিল্লাহ লিখেছেন, পল্লী চিকিৎসক যারা হসপিটালে রোগী পাঠিয়ে কমিশন নিয়ে থাকে, এটা কি হালাল? এটা সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ কাজ। আপনি শুধুমাত্র কোথাও লোক পাঠালেন,
কোথাও একটু বলে দিলেন, সুপারিশ করলেন, এটার বিনিময় গ্রহণ করলেন, এটা জায়েজ নয়। আপনি তো সেখানে পরিশ্রম করেন, তাকে নিয়ে যান, তার সেবা দেন, তাকে আপনি বিভিন্নভাবে হেল্প করেন, এরপরে সার্ভিস ফি নেন, সেটা ভিন্ন কথা হতে পারে। আর সাধারণত এই সমস্ত ক্ষেত্রে রোগী নিজেও জানে না যে তাকে আপনি বিক্রি করে দিয়েছেন বা তাকে কোথাও পাঠিয়ে আপনি কমিশন খেয়েছেন। এটা তার সাথে এক ধরনের প্রতারণাও। আর সবচেয়ে বড় কথা হলো যে এই সমস্ত কারণে রোগীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়, কারণ আপনি যেখানে পাঠাচ্ছেন সেখানে তারা আপনাকে যে কমিশন দিবে, এই কমিশন দেওয়ার জন্য রোগীর কাছ থেকে তারা সেভাবে টাকা পয়সা নিয়ে থাকে। তো এর ফলে রোগী ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য এই কমিশন বাণিজ্য এভাবে পল্লী চিকিৎসকরা যেটা করে থাকেন, এটা সম্পূর্ণ নাজায়েজ। বিভিন্ন এলাকাতে বেশ জোরে সোরে অনেকে এই কাজে অভ্যস্ত এবং এই কাজটি করে থাকেন, এটাকে হালাল মনে করেন অনেকে। আপনি মানুষের সেবা দানের অংশ হিসাবে কেউ যদি আপনার কাছে পরামর্শ চায়, আপনি সঠিক পরামর্শ দিবেন কোথায় তার যাওয়াটা তার জন্য উপযুক্ত, তার জন্য কল্যাণকর, সেই পরামর্শ আপনি দিবেন। জাস্ট এখানে আপনার সুবিধা অনুযায়ী যেখানে যার আপনার সাথে চুক্তি আছে কমিশনের, সেখানে আপনি পাঠালেন, তাহলে রোগীর জন্য আপনি শুভাকাঙ্ক্ষী হলেন না, বরং ও রোগীকে তার ক্ষতি করে হলেও আপনি উপার্জন করলেন। ব্যাপারটি সম্পূর্ণরূপে নাজায়েজ এবং গুনাহের কথা। এই টাকার লোভটা যদি আমরা সামলাতে না পারি, তাহলে সেক্ষেত্রে কোন মুখে আল্লাহর কাছে আমরা জান্নাত দাবি করব? আমাদের নৈতিকতার ভিত্তিটা কি থাকবে? নিজের কাছে নিজে তো অপরাধী হব যে একজন মানুষ অসুস্থ হয়েছে, সেখান থেকে আমি পয়সা কামায় ধান্দা করে তাকে একটা নির্দিষ্ট জায়গায় পাঠাচ্ছি এবং সেখান থেকে কমিশন নিচ্ছি, তাকে ক্ষতিগ্রস্ত করে। এমনকি ওখানে পাঠালে তার ক্ষতি হবে না, এটাও যদি হয় যে ঠিক আছে আমি তাকে যেখানে পাঠাচ্ছি এটাই প্রপার, তারপরও সেখান থেকে কমিশন নেওয়া জায়েজ নাই। কারণ আপনি কি করেছেন যার বিনিময়ে কমিশন নিচ্ছেন? জাস্ট আপনি তাকে বলেছেন অমুক জায়গায় যাও। এটা এমন বিষয় না যার জন্য আপনি পারিশ্রমিক গ্রহণ করতে পারেন। জাফরিন সুলতানা মুক্তা আপনি লিখেছেন, ইসলাম আইনজীবী পেশা সম্পর্কে কি বলে? আমি কি আইনজীবী হতে পারবো? আইনজীবী হয়ে আপনি যদি কোনো মিথ্যা আশ্রয় না নেন এবং শরিয়া বিরুদ্ধ যদি কোনো আইন থাকে, সে আইনের আলোকে লড়াই করে কোনো সুফল আপনার মক্কেলকে পাওয়ার জন্য যদি আপনি না লড়েন, অর্থাৎ আপনি যদি শরিয়া ভায়োলেশন না করে আইনজীবীর পেশায় কাজ করতে চান, সেটা অবশ্যই জায়েজ আছে। মোহাম্মদ তানভীর জানতে চেয়েছেন, বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না? অবশ্যই করা যাবে। বয়সে আপনার চাইতে আপনি যাকে বিয়ে করবেন তার বয়স যদি বেশি হয়, বিয়ে করাতে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিবাহ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তখন তার অনেক বেশি বয়স ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও বেশি বয়স ছিল। বিধায় নিজের চাইতে বেশি বয়সের কাউকে বিবাহ করাতে ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার বাধা নেই। বিবাহ নিয়ে আমাদের অনেক কুসংস্কার। আমরা বিধবা বিয়ে করতে চাই না, আমরা তালাকপ্রাপ্তা বিবাহ করতে চাই না, একবার বিয়ে হয়ে গেলে মনে করি জীবনের তরে বন্ধন হয়ে গেছে, কোনোভাবে ছুটলে দোষযুক্ত মনে করি। এইগুলোর সবগুলো আমাদের সমাজের অপসংস্কৃতি, এগুলো অনেক অন্যায়ের দুয়ারকে উন্মোচন করে। বিবাহ বিষয়টাকে শরীয়ত অনেক ইজি করেছে। সাহাবায়ে কেরাম পুরুষ হয়তো একাধিক বিয়ে করছে, সেটাও যেমন তাদের কাছে স্বাভাবিক ছিল। নারীদেরও একাধিক জায়গা বিয়ে হচ্ছে, সেটা সম্পূর্ণ স্বাভাবিক মনে করা হচ্ছে। এখন 2-3 জায়গা বিয়ে হলে, তালাক হলে তাকে মানুষ মনে করে যে লোকটা খারাপ, ভালো মানুষ নয়। এটি সম্পূর্ণ একটি ষড়যন্ত্র অংশ। ইবলিস আমাদের সমাজকে অস্থিতিশীল করবার জন্য এই কালচারগুলো প্রবেশ করে দিয়েছে সমাজে। এগুলো আমাদের যত বেশি আমরা বুঝতে সক্ষম হব, ততই ইনশাআল্লাহ কল্যাণ।